মাই চ্যানেল ষোলো আনা। কেমন আছো সবাই? পড়ে যাচ্ছিলাম। আজকে আমরা ডাল লেকে হাউস বোটে আছি। গতকাল আমরা থেকে পেহেলগাঁও থেকে শ্রীনগরের দিকে এসেছিলাম। তো আজকে এখানে ডাল লেকে রয়েছে। কালকে শিকারা রাইডও হয়ে গেছে, সেগুলো কিছু ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, আজকে যাব এখানকার লোকাল সাইট সিন দেখতে। যাব গার্ডেন্সগুলোতে, টিউলিপ গার্ডেন, তারপর আরও যে গার্ডেন্সগুলো আছে আশেপাশে, সেই গার্ডেন্সগুলো দেখতে যাবো। তা হাউস বোটে এক্সপিরিয়েন্স মোটামুটি এভারেজ এক্সপিরিয়েন্স, খুব ভালো খুব খারাপ কিছুই বলবো না। সাইডের বাইরের ভিউটা তোমাদেরকে একটু দেখাই। থামতে দিচ্ছে না, তুমি বুঝতে পারছি। এখন তো কেশর হয়, আমি যে কেশর বাগানে থামতে দেয়নি, ওখানে মিলিটারি দাঁড়িয়েছে, ওই সিআরপিএফ দাঁড়াতে না। ওই বাস যেখানে হয়েছিল ওটা তো সমস্যা, তারপর থেকে তো ওই রোডটাতে খুব সতর্ক। তো আজকে টিউলিপ গার্ডেন্সে যাবো বলে আমরা ফ্লোরাল আউটফিট পেয়েছি। জানি না কতটা কি ভালো লাগবে কি না। যাই হোক, এখানকার বাইরের ভিউটা যেমন সুন্দর, তেমনি ওয়েদারটাও খুব ভালো আছে। পেহেলগাঁওতে প্রচুর ঠান্ডা ছিল, এখানে অতটা ঠান্ডা নেই। এখানে টেম্পারেচার অনেকটা হাই। দিনের বেলা তো রোদ উঠলে প্রচণ্ড টেম্পারেচার হাই হয়ে যায়। রাতের দিকে বেশ ঠান্ডা ছিল, রাতের দিকে একটু বেশ মানে টেম্পারেচার মনে হয় 4-5 ডিগ্রি হবে, কিন্তু দিনের বেলায় বেশ গরম। আমাদেরকে হাউস বোটের ভেতরটা একটু দেখাই, কারণ কালকে তো এসে কিছু দেখানো হয়নি। যদি এখন অন্ধকার, লাইট চলছে না, দাঁড়া একবার দেখানোর চেষ্টা। এটা ড্রয়িং এরিয়া। ভেতরে কাজগুলো সত্যি খুব সুন্দর, হাউস বোট যেরকম হয় আর কি। এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে ওভারঅল ভালো, খারাপ না। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং এরিয়া। এখানেই কালকে আমরা রাতে ডিনার করেছিলাম বসে। আর পিছনের দিকে রুম আছে, 3টে রুম, যেটা হচ্ছে এই করিডোরটা দিয়ে যাওয়া যায়। পরপর 3টে রুম আছে, প্রত্যেকটাই 4 বেড। আমরা সবাই রেডি, শিকারার জন্য ওয়েট করছি। শিকারাতে করে আমরা ডাল লেক ক্রস করব। দেন ওখান থেকে হয়তো আমাদেরকে কোনো একটা গার্ডেনে নিয়ে যাবে। ফার্স্ট কোন গার্ডেনে নিয়ে যাবে জানি না, দেখি কোন গার্ডেনে নিয়ে যায়। সেখানকার ভিউ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শিকারা চলে এসেছে। এবার শিকারা করে আমরা জাস্ট ডাল লেকটা ক্রস করবো, অ্যান্ড দেন ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। তো গাড়িতে করে আমরা হয়তো গার্ডেনে যাব, যেটা আগে অলরেডি তোমাদেরকে একবার বললাম, তো বারবার এক কথা রিপিট করছি না। এখানে ফটোগ্রাফার এসে বলছে ফটো তোলার জন্য, ওইসব যে ড্রেসগুলো। ওই যে সর্বাণী দূরে বসে আছে, সর্বাণী তাকাও, হাই করে দাও। তো আমাদের হাউস বোটে থাকা কমপ্লিট। বাই বাই ডাল লেক। আবার হয়তো আসলে আসতে পারি কি আসতে পারি না জানি না। এখন দেখি সাইট সিন যাই, দেখেন ওখান থেকে দেন আমাদের ডিরেক্ট হোটেল আছে, শ্রীনগরে হোটেল, সেই হোটেলে যাব। টিউলিপ গার্ডেনের জন্য টিকিট পারচেস করতে হয়, সেই টিকিট কাটার লাইনে আমরা আপাতত হাঁটছি। সামনে থেকে টিকিট নেব, দেন টিকিট নিয়ে গার্ডেনে ঢুকবো। টিউলিপ গার্ডেনে দু টাইপের টিকিট হয় আর কি। চিলড্রেন্সদের জন্য মানে চাইল্ডদের জন্য হচ্ছে 30 টাকা, আর অ্যাডাল্টদের জন্য 75 টাকা করে। তো আমরা 6 জন ছিলাম টোটাল, তো 6 জনের জন্য 450 টাকার একটা টিকিট কাটা হয়েছে। এন্ট্রি নিয়ে নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা দেখো।
ও মাই গুডনেস, মাই গড। জাস্ট ঢুকেছি আর তার মধ্যে এত মনোমুগ্ধকর পরিবেশ, মানে এরপরে তো আরো এগোবো, আরো সুন্দর সুন্দর জিনিস দেখবো, যা ভালোটা লাগছে না আমার, কান্ট বিলিভ ইট। চারিদিকে টিউলিপ ফুল আর টিউলিপ ফুল, এই সাইডে আবার চেরি ব্লসমস আছে, চারিদিকে বিভিন্ন গাছ ফুলে চারদিকটা ভরপুর, মানে এরকম দৃশ্য আমি তো কোনোদিনও দেখিনি। আমাদের ওখানে টিউলিপ হয় না, তো দেখবো কি। টিউলিপ গার্ডেনে অনেকক্ষণ থাকার পর এবার আমরা এক্সিটের দিকে যাচ্ছি আর কি। এক্সিটের দিকে গিয়ে এবার নেক্সট কোথায় যাব আমরা? মোগল গার্ডেন। আচ্ছা, জানি না, যেখানে নিয়ে যাবে সেখানে চলে যাবো। সবকটা জায়গায় এত সুন্দর যে কিচ্ছু আলাদা করে দেখার দরকার নেই, সব জায়গায় খুব সুন্দর। বারবার তো গাড়িতে ওঠার জন্য তাড়া দিচ্ছে, কিন্তু এত সুন্দর একটা ভিউ ছেড়ে না সত্যি যেন যেতে মনই চাইছে না। মানে এত ভালো, এত সুন্দর ভিউ, মানে ওখান থেকে তাড়া দিচ্ছে আর আমরা এখানে ফটো তুলেই যাচ্ছি, দেখেই যাচ্ছি আর ফটো তুলেই যাচ্ছি। চারিদিকটা প্রচণ্ড সুন্দর। জানি না এর পরের স্পটগুলো কতটা কি সুন্দর হবে, তবে কাশ্মীর তো ভূস্বর্গ, কাশ্মীরের সব কিছু সবসময় সব কিছু সুন্দর হবে অবশ্যই। দারুণ সুন্দর মুহূর্ত, দারুণ লাগছে। পিছনের ভিউটা দেখছো? এই ভিউ ছেড়ে কি যেতে মন চায়? মানে সম্ভব যাওয়া? আমি জানি না, আমার তো মনে হচ্ছে এখানে আমি থেকেই যাই, এখানে সারাদিন থেকে যাই, সারাদিন ধরে এই করি ওই করি দেখতে থাকি। অসাধারণ লাগছে, অসাধারণ। 24 তারিখে শেষ হয়ে যাবে, শুকিয়ে যাচ্ছে না ফুল, আর তো হবে না, যার জন্য বলেছিল ফুটন্ত অবস্থায় গিয়ে দেখতে পাই। টিউলিপ গার্ডেন থেকে আমরা এবারে এসেছি পরিমহল। এর পাশে অ্যাকচুয়ালি আগে যেটা পড়ে সেটা হচ্ছে মুঘল গার্ডেন, তা মুঘল গার্ডেনটা নিচের দিকে আর পরিমহলটা হচ্ছে উপরের দিকে। তো আমরা ভাবলাম, আমাদের আর কি অটোতে এসেছি, অটো করতে হয়েছে এখানে। অটোটা এসেছে, অটোটা বললো যে ফার্স্টে আমাদের পরিমহল নিয়ে আসবে, দেন নিচে নামার সময় আমাদের মুঘল গার্ডেনে নিয়ে যাবে। তো এই পিছনে এটাই হচ্ছে পরিমহল। এখানে হচ্ছে টিকিট কাটতে হবে, টিকিট কেটে দেন এন্ট্রি হবে, টিকিট কাটবো। আমাদের 4 জন আমরা এসেছি, বাকি 2 জন পিছনের অটোতে আছে, ওরা আসুক, ওরা আসলে আমরা একসাথে। তো দেখতেই পেলে এখানে অ্যাডাল্টদের টিকিট 24 রুপিস আর চিলড্রেনদের টিকিট হচ্ছে 12 রুপিস। তো টিকিট কাটবো, টিকিট কেটে দেন ভেতরে। এই যে পরিমহলের ভেতরের ভিউ খুব সুন্দর না, অলমোস্ট সেম। হ্যাঁ দেবো। আমি ভিডিওর জন্যই একটুখানি চার্জ রেখে দিয়েছি। করবো বলো তো? মহল থেকে দেখো এখানে ডাল লেকটাও দেখা যাচ্ছে। ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম যে এই পরিমহলের স্পেশালিটি কি, তো ড্রাইভারই বলল যে এখানে মুঘলদের যারা স্ত্রীরা আর কি, মুঘলদের ওয়াইফদের এখানে আসা যাওয়ার ছিল, এখানে এসে নাকি থাকতো, তো তাদের নাম অনুসারেই নাকি এটা পরিমহল নাম হয়েছে। এই যে ওপর থেকে পরিমহলটা এরকম, এই এতটা সিঁড়িতে উঠেই হাঁপিয়ে গেছে, আর উঠবো না। এখান থেকে যা দেখা দেখে নি, এখান থেকে ভিউ আসার নিয়ে দেখে নি। পাহাড়ের ভিউটা যা লাগছে না, মানে মনে হচ্ছে না কতটা ওপরে উঠে গেছে, উঠে গিয়ে পাহাড় দেখছি, দারুণ লাগছে পাহাড়ের ভিউটা। পরিমহল তো ঘুরে দেখলাম, দেখার অবশ্যই অনেক কিছু আছে, কিন্তু আমরা যেহেতু টিউলিপ গার্ডেন দেখে এসেছি তাই জন্য তেমন বেশি অ্যাট্রাকটিভ লাগলো না, তবে খুব সুন্দর। ওপরে আছে, ওপরটা আর গেলাম না, কারণ এতগুলো স্টেপ চড়ে অলরেডি পা ব্যথা করছে, তো এই জন্য ওপরে আর গেলাম না। আর নিচে কাশ্মীরি ড্রেস পরে ফটো তোলার একটা ব্যবস্থা আছে, তোমরা যদি এখানে কেউ আসো তোমরা এটা ট্রাই করতে পারো। সর্বাণী, কাশ্মীরি ড্রেস পরে ফটো তুলবে? তাই না, তুই তো ছোটবেলায় তুলেছিলি, ছোটবেলায় তুলেছি বলে আর তুলতে চাই। কেন দেওয়া ডান এন্ড ডাস্টেড। বেসিক্যালি পরিমহলটা হচ্ছে এইরকমই, এরকম সুন্দর একটা গার্ডেন, আর
সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কটেজ টাইপের ঘর, কটেজ বলাটা ঠিক হচ্ছে না, যাই হোক এখানে রানীরা থাকতো, সেটা কখনো কি আর কটেজ হয়? তা ফুল লুকটা একবার দেখিয়েই দিই তোমাদেরকে। এবার এলাম চশমে শাহি, চশমে শাহিতে এলাম। আরও দুজনের জন্য, যেমন আগেরবারে ওয়েট করছিলাম, এই দুজনের জন্য ওয়েট করছি, এখানে একসাথে যাবার যাবো। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই হচ্ছে চশমে শাহি। এর মতো এখানেও টিকিটের প্রাইস সেম, অ্যাডাল্টের জন্য 24 অ্যান্ড চাইল্ডের জন্য 12, তো সেম অলমোস্ট সেম। চশমে শাহি, চশমে শাহির ভেতরের ভিউটা খানিকটা এইরকম। সেরকম কিছু নেই। দেখার বিশেষ কিছু নেই, কিন্তু ওই আর কি সুন্দর সুন্দর গাছ আছে, চারিদিকে ফুল প্রচুর, বিভিন্ন রকমের সুন্দর চেরি ব্লজমস, তারপর খুব সুন্দর এই দেখো যেমন এই ফুলগুলো চারিদিকে একদম যেন বরফের মতো ছড়িয়ে আছে চারিদিকে, কত সুন্দর এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত চারিদিকে পুরো ফুল ভর্তি। সব থেকে বড় কথা ভিউটা খুব সুন্দর, আর কিছু না হোক ভিউটা খুব সুন্দর। এটা চেরি ব্লজম। শাহি থেকে আমরাই বেরিয়ে যাচ্ছি, এবার হোটেলে যাব, হোটেলে লাঞ্চ করব, লাঞ্চের পর আরও একটা জায়গায় যাওয়ার আছে, তো সেখানে আবার যাব। হোটেলের রুমে এসে বসে আছি, এখানকার ওয়েদারটা না বেশ খারাপ, তাই বুঝতে পারছি না যে আদৌ আমাদের মন্দিরটায় যাওয়া হবে কিনা, কারণ ওখানে যেতে গেলে না অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে, আর যদি বৃষ্টি হয় আর সিঁড়ি পিচ্ছিল হয়ে যায় সেই ক্ষেত্রে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে। তো ওয়েদারটা ভীষণ খারাপ, দেখছি ভাবছি যাব কি না। আর আমাদের টোটাল যারা এসেছি আর কি, যতজন এসেছি তাদের মধ্যে কেউই যেতে চাইছে না, আমরা 6 জন ছাড়া, কারণ বৈষ্ণোদেবী ট্রেক করে সবারই পায়ের অবস্থা খুব খারাপ, শরীরও বেশ খারাপ, ওই জন্য কেউ আর ইচ্ছে, মানে কারোর কোনো ইচ্ছা নেই ওই অতগুলো 300খানা সিঁড়ি ভেঙে আর কি মন্দিরে যাবে। তো দেখি কি করি, যাই কি যাই না। অনেকটা সন্ধে হয়ে গেছে, প্রায় 5:30 বেজে গেছে আর কি। এখানে যদিও সন্ধে অনেকটা দেরিতে হয় 7টায়, কিন্তু মন্দিরের একটা টাইমিং থাকে যে ওটা 5:30টার মতোই হয়তো খোলা থাকে, তো আমরা যেতে যেতে হয়তো মন্দির বন্ধ হয়ে যাবে, সেই জন্য মন্দিরে আর যাচ্ছি না। আর আগেই বললাম ওয়েদারটাও ভালো নয়, তো আমরা একটু আশেপাশে মার্কেটিংয়ে যাচ্ছি, সামনেই আছে মার্কেট, ওখান থেকে গিয়ে জিনিসপত্র দেখি যদি পছন্দ হয়। ডাল লেকের সাইডে যে ফুডটা আছে ওই ফুডটা দিয়ে হাঁটছি আর কি। তো আজকে এখানে কাশ্মীরে আজকে এখানে ঈদ, হ্যাঁ আমাদের ওখানে কালকে ঈদ রে, আমাদের ওখানে কালকে ঈদ, কিন্তু এদের এখানে চাঁদ দেখে হয়, আই ডোন্ট নো ওদের কীভাবে কী হয়, কিন্তু আজকে এখানে ঈদ। তো চারিদিকটা খুব সুন্দর, ওরা সব সেজে গুজে কাশ্মীরিটা বেরিয়েছে, ব্যাপারটা খুব ভালো লাগছে। আমাদেরকে একটা শলের কারখানায় নিয়ে এসে বলছে এখানে শলের দাম খুব কম, তো দেখি জিনিসপত্র দেখি। এখানে একটা বিশাল মেগা মার্ট আছে, দেখে বেশ ভালো লাগলো, যে ওদের ওয়েস্ট বেঙ্গলে যা আছে জম্মু কাশ্মীরেও আছে, তো এখানে দেখি জিনিসপত্র। আমরা জিনিসপত্র কিনতে কিনতে লিটারেলি জায়গাটা এরকম হয়ে গেছে, কিন্তু কিনেছিও প্রচুর, প্রায় মনে হয় 15,000 টাকা সবাই মিলে শপিং করে নিয়েছি। তো ফাইনালি প্রায় 2 ব্যাগ শপিং কমপ্লিট করে আমরা যখন হোটেলে ফিরলাম তখন প্রায় 8টা 8:30 মতো বাজে। তো এখানেই এই সুন্দর ব্লগটা শেষ করছি, শেষ করার ইচ্ছা নেই তাও শেষ করতে হচ্ছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তোমরা ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।